রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন 3 শ্রেণীর মানুষ মসজিদে আসে। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আজকের আলোচনার গুরুত্বপূর্ণ হাদিস হলো এই হাদিসটি। জুমার দিন 3 শ্রেণীর মানুষ মসজিদে আসে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ জুমার দিন মসজিদে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহদুরুল জুমআতা সালাসাতু নাফারিন। 3 শ্রেণীর মানুষ জুমার দিন মসজিদে আসে। এক, রাজুলুন হাদারাহা ইয়ালগু। এক শ্রেণীর মানুষ হলো যে জুমার দিন মসজিদে আসে শুধুমাত্র কেবলমাত্র অনর্থক কথা বলার জন্য। আমি বলছি না, রাসূল বলেছেন। চাইলে আপনি এখন খুলে দেখতে পারেন সুনান আবু দাউদ 1113 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জুমার দিন মসজিদে আসে। এক শ্রেণীর মানুষ হলো হাদারাহা ইয়ালগু। ইয়ালগু লাগা, ইয়ালগু মানে অনর্থক কথা বলা, অহেতুক কাজ করা। তো এক শ্রেণীর মানুষ আসে অনর্থক কথা বলার জন্য। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া হাজ্জুহু মিনহা। এই অনর্থক কথা বলার যে প্রতিদান সেটা অবশ্যই সে পাবে। নাম্বার 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাজুলুন হাজারাহা ইয়াদউ। আর এক শ্রেণীর মানুষ আসে যারা জুমার দিন মসজিদে আসে, যারা দোয়া করার জন্য, শুধুমাত্র দোয়ার জন্য মসজিদে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া রাজুলুন। সে এমন একজন ব্যক্তি, দা আল্লাহ আজ্জা ওয়া জাল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশাআল্লাহু, যদি আল্লাহ চান তাহলে তাকে দিবেন। সে যেটা চাচ্ছে, দোয়া করছে, এটা যদি আল্লাহ চান তাহলে তাকে দিবেন। ওয়া ইনশা মানাহু, আর যদি তিনি চান, মানে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে সেটা নাও দিতে পারে। তার মানে 2 নম্বর শ্রেণীর মুসল্লি মসজিদে আসে কি করার জন্য? দোয়া করার জন্য। আল্লাহ যদি চান তাকে দিতে পারেন, সে যেটা চাচ্ছে এটা চাইলে দিতে পারেন, আর চাইলে নাও দিতে পারেন। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাজুলুন হাদারাহা বিইনসাতিন ওয়া সুকুতিন। 3 নম্বর শ্রেণীর মুসল্লি মসজিদে আসে যে চুপ থাকার জন্য, মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য, মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য আসে, চুপ থাকার জন্য আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়াতাখাত্তা রাকাবাতা মুসলিম। কোন মুসলিমের ঘাট ডিঙ্গিয়ে আসে না, মানে সামনে ফাঁকা আছে, সে আরেকজনের ঘাট ডিঙ্গিয়ে আসে না, অথবা ফাঁকা নেই, সে ঘাট ডিঙ্গিয়ে এসে পাশে যে ছিল তাকে উঠিয়ে দিল। অনেক মসজিদে এরকম হয়। মসজিদের যদি গণ্যমান্য ব্যক্তি হয় তাহলে নির্দিষ্ট জায়গায় উনি বসবে, ওখানে অন্য কেউ বুঝতে পারবে না, কারণ এটা তার জন্য নির্ধারিত রয়েছে। ভাইয়েরা আমার, যাই হোক, তো এটাও নিষেধ রয়েছে। কেউ যদি যে আগে আসবে সে প্রথম কাতারে এসে বসবে। এখন ওই প্রথম কাতার থেকে আপনি তাকে উঠে পিছনে পাঠাতে পারবেন না, অথবা আপনি সাইডে যদি জায়গা না থাকে আপনি তাকে সরাতে পারবেন না, কারণ এটা মসজিদ আল্লাহর ঘর, এখানে সবাই সমান, এখানে কে কোন সেক্টরে আছে এটা ধর্তব্য না। ভাইরা আমার, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়াতাখাত্তা রাকাবাতা মুসলিম। কোন মুসলিমের ঘাট সে ডিঙ্গিয়ে আসে না। ওয়ালাম ইউদি আহাদান, আর কাউকে কষ্ট দেয় না, কাউকে সে কষ্ট দেয় না। অত্যন্ত মনোযোগের সাথে আলোচনা শুনে, এবং কোন মুসলিমের ঘাট ডিঙ্গিয়ে আসে না, আলোচনা মনোযোগ দিয়ে শুনে, তাহলে তার জন্য কি সওয়াব রয়েছে, কি প্রতিদান রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহিয়া কাফারাতুন ইলাল জুমআতিল্লাতী তালিহা। তাহলে তার পরবর্তী যে জুমা রয়েছে অথবা পূর্ববর্তী যে জুমা রয়েছে, এই যে 2 জুমার মধ্যবর্তী যেই গুনাহ রয়েছে, সগীরা গুনাহ রয়েছে, এটার জন্য কাফারা হয়ে যাবে, মানে তার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। ফাহিয়া কাফারাতুন ইলাল জুমআতিল্লাতী তালিহা, তার পরবর্তী যে জুমা রয়েছে সেই জুমার জন্য কাফারা হয়ে যাবে। ভাইরা আমার, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক জুমা থেকে আরেক জুমা শুধু এতটুকু না, ওয়া জিয়ারাতু সালাসাতি আইয়ামিন, এবং অতিরিক্ত আরো 3 দিনের যে সগীরা গুনাহ, এটার জন্য কাফারা হয়ে যাবে, মানে মাফ হয়ে যাবে। তাহলে জুমার দিন আমরা যদি এই 3 শ্রেণীর মানুষ বিবেচনা করি, তাহলে আমাদের সমাজে এই 3 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ আসে শুধু মসজিদে অনর্থক কথা বলার জন্য, অনর্থক কথা বলার জন্য মসজিদে আসে। আরেক শ্রেণীর মানুষ আসে শুধুমাত্র দোয়ার জন্য। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এটা তাকে দিবেন, যেটা সে চাচ্ছে,
আর যদি না চান তাহলে নাও দিতে পারেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার। 3 নম্বর শ্রেণীর মুসল্লি মসজিদে আসে মনোযোগের সাথে আলোচনা শোনার জন্য, এবং সে কাউকে কষ্ট দেওয়ার জন্য আসে না, সে অনর্থক কোনো কথা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাজগুলো যদি সে করে তাহলে তার এক জুমা থেকে আরেক জুমা এবং অতিরিক্ত আরো 3 দিনের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ভাইরা আমার, আমরা যদি এই 3 শ্রেণীর মানুষের যদি আমরা ক্যাটাগরি দেখি তাহলে আমরা দেখতে পাই, তা আমরা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হব? কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হব? মনোযোগ কি আলোচনায় আছে না নেই? 3 নম্বর শ্রেণী। কারণ আমরা মসজিদে এসে চুপ থাকব, ইমামের কথা শুনবো, কাউকে কষ্ট দিব না, অনর্থক কথা বলবো না, এরপরে কাউকে ডিঙ্গিয়ে আসবো না। এই কাজগুলো আমরা অবশ্যই করবো, এগুলো মসজিদের আদব।